হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফার্স্ট টাইম যে বন্ধুরা আমার ব্লগ দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যেমনভাবে আমার পাশে আছো তেমনভাবেই আমার পাশে থেকো। দেখো এখন সকালবেলা খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম যে আগে সকালবেলা তো চা বিস্কিট খেয়েছি, তারপরে এখন ভাবছি যে একটু ছাতুর শরবত করে নিই। আগে না আমি একটু ছাতু খেতাম না, তারপরে একটু রাজদীপ একদিন বানিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে এই চাট মশলা দিয়ে, তারপর থেকে আমি ছাতুটা খাই, আমার ভালো লাগে। আর বাড়িতে ছাতু আনা থাকে, ছেলেকেও মাঝে মধ্যে আমি ওকে ছাতু বানিয়ে দিই। আর ছাতু খাওয়া না খুব ভালো, মানে পেটের পক্ষে খুব ভালো। সকালে যদি বাচ্চাকে তুমি মানে ছাতু খাওয়াতে পারো, অভ্যাস করাতে পারো, তাহলে খুব ভালো হয় আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর এদিকে দেখো আমি এগুলো একটু মানে পরিষ্কার করব। নিচটা না খুব মানে একটু ময়লা হয়েছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তাই মশলাপাতির কৌটোগুলো উপরে রেখে দিয়েছি। আর ওটা দেখলে তো ওটা পুরো পাথরের, ওই চাটুই বলে না, মানে রুটি করে, কিন্তু এখন এটা আমি ইউজ করি না। রাজদীপ বলে এটা দিয়ে করো, কিন্তু আমার না খুব ভয় লাগে যদি ভেঙে যায়, তাই এটা রেখেই দিয়েছি যে পরে কোনো দিন ইউজ করব। আর এদিকে দেখো মানে ওপরে তো কন্টেনারগুলো তুলে দিয়েছি, আর নিচটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি সব আবার সুন্দর করে রান্নাঘর বানাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। যে এখন তেমন কিছু শেয়ার করছি না, এখন পুরো অগোছালো আছে। যখন মানে সুন্দর করে গোছাতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো ফ্লাক্সে ছেলের এখনও ওকে ফুটন্ত আমি জল খাওয়াই, তারপরে দুধ খাওয়াই, তাই ফ্লাক্সের জলটা ওকে আমি রেডি করে রেখে দিলাম। আর এদিকে দেখো তরমুজ কেটে নিয়েছি, মানে আমার ছেলে খুব তরমুজ খেতে মানে ভালোবাসে। কালকে বাজারে গেছিলাম, তাই রাজদীপকে বললাম সিজনের লাস্ট মানে এরপরে তো আর পাওয়া যাবে না, তুমি এখন একটা তরমুজ নাও। ছেলে খুব মানে আমার ছেলে সত্যি খুব তরমুজ মানে ফল, আম, তরমুজ, লিচু এসব খেতে খুব ভালোবাসে। তাই একটা তরমুজ নিয়ে এসেছি, তাও শুধু বলছে মা কেটে দাও কেটে দাও, তা ওকে একটু কেটে দানা ছাড়িয়ে ওকে দিলাম। এবার দেখো আজকে করব চিকেন চাপ। রাজদীপই বিশেষ চিকেন চাপটা করে, আমি না কোনোদিনও চিকেন চাপ করিনি, ওই মানে করে আমি গুছিয়ে দিই। কিন্তু আজকে ও একটু মানে কাজে আছে, মানে আমাদের বাড়িতে পাথর বসাবে, সেগুলো গাড়ি করে মানে পাথরগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, সেই জন্য ওখানেই গেছে, ও পারবে না আজকে। তাই আমি মানে ভাবছিলাম যে বিরিয়ানি করব না চিকেন চাপ করব। এবার বিরিয়ানিটা তো আমি বানাই, এবার চিকেন চাপ কোনোদিনও বানাইনি, তাই ভাবলাম একবার ট্রাই করি, দেখি পারি কি না। তাই ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল চিকেন চাপটা খেতে। আর দেখতে তো দেখলে তোমরা কেমন দেখতে সুন্দরও হয়েছিল। বলে না আগে কী বলে, কথাই বলে দেখতে সুন্দর নেই গুণ বিচারি না পড়ে, এরকম একটা কথাই বলে, আমার কথাটা এখন মাথায় আসছে না। এদিকে দেখো ফ্রাইড রাইসটাও আমি বানিয়ে নিয়েছি। আজকে না খুব কষ্ট হয়েছে, একা হাতে সব কিছু করেছি, মানে খুব কষ্ট হয়ে গেছে, কারণ রাজদীপ অন্যদিন হেল্প করে, আজকে একদমই হেল্প করতে পারিনি। এদিকে দেখো একটা আম কেটে নিচ্ছি, মানে চাটনি বানাবো। মা বাড়ি থেকে দুটো আম নিয়ে এনেছিল বড় বড়, আমি বলেছিলাম একটু টক ডাল খাবো, আম নিয়ে আসতে, মা দুটো নিয়ে এসেছিলো। আগের দিন একটা টক ডাল করেছিলাম, আর একটা ফ্রিজে ছিল, ভাবলাম যে একটু চাটনি করলে ভালো লাগবে, মানে এই চিকেন চা ফ্রাইড রাইস একটু চাটনি না হলে চার ভালো, মানে এখন সিজন, এরপরে তো আম পাওয়া যাবে না, সব পেকে যাবে, সেই জন্য ভাবলাম যে একটু চাটনি বানিয়ে নিই। আর চাটনি খেতে যে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার শ্বশুর রাজদীপ চাটনি খেতে খুব ভালোবাসে, তাই ওদের জন্য মানে বানালাম, আমি একটু খাবো। আর চাটনিটা আমি না মানে ভালো বানাতে পারতাম না। এ দেখো চাটনিটা বানানো হয়ে গেছে, আর ওপর থেকে একটা মশলা দিয়েছি। আমার মা এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম আমার মা চাটনিটা বানায় ভালো, মার থেকেই মশলাটা শিখেছি। ওই মৌরি আর হচ্ছে তোমার সর্ষে ভেজে গুঁড়ো করে ওই চাটনির ওপরে দেয়, এটা খুব মানে টেস্টি হয় চাটনিটা। এদিকে দেখো আমার ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন চাপ নিয়ে আমি বসে পড়েছি, লাঞ্চটা করব। আর স্যালাডে পেঁয়াজ নিয়েছি, শসাটা আজকে নেই, খুব ভালো লেগেছিল। আমি পাগল হয়ে গেছি, ইয়ে মা, আমি নাকি পাগল পাগল, আমাকে পাগল বলে আবার হাসছে, ছি ছি ছি। দেখি তো, দেখি দেখি দেখি,
ইমা এটা কি? হ্যাঁ, ভূত নাকি? এর মধ্যে কি আছে? দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, তারপর আমার সনটা আবার দেখো আমাকে পাগল বলছে, বলছে তুমি একটা পাগল, বলে নিজেই হাসছে, এত দুষ্টু হয়েছে না। আমি কিন্তু ওটা বিকালে শ্যুট করেছি, কারণ আমাদের ঘরগুলো সব দরজা জানলা বন্ধ করলে না পুরো অন্ধকার লাগে, তোমরা আবার ভেবো না যেটা রাতের শ্যুট। তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, সামনে তো জামাই ষষ্ঠী, বাড়িতে মানে কিছু তো কেনাকাটা করতে হবে। এবার কি কি কেনাকাটা করেছি সবটা তোমাদের পরে যখন ওই বাড়িতে গিয়ে সবাইকে মানে মাকে দেবো তখন তোমাদেরকে দেখাবো যে মায়ের জন্য কি শাড়ি কিনেছি। এবার পরের সপ্তাহে ভেবেছিলাম যাব, কিন্তু পরের সপ্তাহে রাজদীপের একটা কাজ আছে, তারপরে ও মেট্রো যাবে মাসকাবাড়ি বাজার করতে, আর ও তো শুধু সানডেতেই ছুটি পায়, সেই জন্য ভাবলাম এই সপ্তাহে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। তারপর দেখো যাওয়ার পথে আমি একটু জিও মার্টে দাঁড়িয়েছিলাম, ছেলের জন্য বিস্কিট কিনবো। বিস্কিট মানে ওর অর্ডার দিয়েছে রাজদীপ, কিন্তু আসতে একটু দেরি হবে, আর ছেলেটা না শুধু বিস্কিট খাওয়ার জন্য বায়না করছে, ও আর ক্রিম বিস্কুট ছাড়া খেতে চায় না। তাই রাজদীপ ভিতরে গেছে বিস্কিট আনতে, আমি বাইরে বসে আছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে খুব মানে ক্লান্ত, আর আমি বাইরে বসে আছি, বাইরে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। উপর ও রাজদীপ বললো চলো ভিতরে, আমি বললাম না তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, দেরি হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, বাড়ি গিয়ে হচ্ছে তোমার ছেলেকে আবার খাওয়াতে হবে। দেখো পাশেই একটা শোপিস, কি সুন্দর দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখাই। শোপিসটা খুব সুন্দর লাগছে দেখতে, পাশে বুদ্ধর একটা মন্দির, মানে মন্দির বলছি সরি, মূর্তি আঁকানো আছে। আর আজকে বাড়ি গিয়ে রুটি করার একটা চাপ নেই, কারণ রাজদীপকে বলেছিলাম যে এই চিকেন চাপের সাথে না রুমালি রুটি খেতে খুব ভালো লাগে, তাই রাজদীপ দেখো রুমালি রুটি নিয়ে এসেছিলো, আর চিকেন চাপ, রাত্রের ডিনারটা এই দিয়ে করে নেবো। খুব টেস্টি হয়েছিল চিকেন চাপটা। রাজদীপ বলছিল আমার থেকেও তুমি খুব সুন্দর বানিয়েছো। তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা।